আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহবাগীদের বিরুদ্ধে হঠাৎ ঐক্য গড়ল বিএনপি জামাত। শাপলা গণহত্যায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সেনা প্রধানের পর এবার হাসনাতের ফুল স্টপ। এবার বিস্তারিত। শাহবাগী তৎপরতার বিরুদ্ধে হঠাৎ ঐক্যমতে বিএনপি জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, কুখ্যাত গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ওই পোস্টে তিনি আরও লিখেন, এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের উপর নির্মম নির্যাতন, 2014 সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপি সহ বিরোধী দল মত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পরবর্তী 10 বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল। এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এদিকে শাহবাগী গোষ্ঠী বিচার চাই না, ফাঁসি চাই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তিনি তাদের বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা আদর্শিক হেজেমনি দিয়ে দেশে ইসলাম ফোবিয়া এবং আবহমান সম্প্রীতির সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। হাসিনাকে গডমাদার অব ফ্যাসিজম হিসেবে তৈরি করেছে। শাপলা গণহত্যা ও আল্লামা সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এরাই। তিনি আরও বলেন, শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। তিনি শাহবাগীদের ফ্যাসিবাদের দালাল বলে ন্যায় বিচার চেয়েছেন। সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তার থাকা জিয়াউল আহসান সহ 4 জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। আগামী 12 মে তাদেরকে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ফুল স্টপ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন। বুধবার 12 মার্চ রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। হাসনাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে, শাহবাগ এমনি অ্যাক্টিভ হয়নি। শাহবাগকে অ্যাক্টিভ করা হয়েছে বিশেষ একটা কারণে। আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার ছক দিল্লি থেকে চলে এসেছে। পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ভালো আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে। এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না। এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন। 1 বা 2 টার্ম পর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে, যেমন 2008 সালে আনা হয়েছিল। স্পষ্ট করে বলছি, এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনিসের নাই, তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে। একটা কথা মনে রাখবেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল। এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। 2009-এ আসার পর তো আর্মি অফিসারদের উপর ম্যাসাকার করলো। এবার যদি আসতে পারে, আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে। আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। কাজেই উত্তরপাড়া থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে উদ্যোগের বিরুদ্ধে এখনও যদি সরব না হন, আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। রক্তের দাগ শুকায় নাই, এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না, কারণ রক্ত তো আর ওরা দেয়নি, রক্ত দিয়েছি আমরা। এই দায়ও আমাদের। কোনো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না। আমাদের কাছে আওয়ামী লীগ একটাই পরিচয়, আওয়ামী লীগ খুনি, আমাদের ভাই বোনদের হত্যাকারী। খুনিদের স্থান ইলেকশন না, খুনিদের স্থান কারাগার। আসার কথা হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রের তাল দেয় নাই, বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এইটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া। এই চাওয়া নিয়ে অনতিবিলম্বে জাতীয় ঐক্য চাই। ইলেকশন জুনে হোক, জুলাই হোক,
ডিসেম্বরে হোক, কোনো আপত্তি নেই, বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না, নৌকা মার্কা থাকতে পারবে না। এটা হলো কথা। নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকে জাতির শত্রু ঘোষণা করতে হবে। 1 জুলাই গেছে, প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো, তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো রিস্ক আমরা নিতে পারবো না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, যেভাবে ইউরোপ নাজিরদের নিষিদ্ধ করেছে। এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায়, এবার আর সুশীলতার ধার ধারবো না। আপা গেছে যেই পথে, তাকে বা তাদেরকেও সেই পথেই যেতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা অগণন।